আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম সকাল বিকেলে নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের ময়দার টিম দিয়ে ভীষণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। প্রথমে একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারবেন। এবার হাত দিয়ে সমান করে দিচ্ছি। এখন এর মধ্যে একটি ডিম দিয়ে দিচ্ছি। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখানে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। সামান্য পরিমাণ এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আবারও সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। তো আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। দেখুন এরকম বলের মতো তৈরি করে নিয়েছি। এখন এরকম একটি বোর্ডের উপর নিয়ে প্রথমে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি। নিচে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে মিডিয়াম পুরুত্বের একটি রুটি বেলে নিচ্ছি। এই রুটিটা খুব বেশি পাতলা করা যাবে না, আবার অনেক বেশি মোটাও হবে না। সব দিক সমান করে বেলে নিচ্ছি। তো রুটিটাকে আমি এরকম মোটা করে বেলে নিয়েছি। এখন এরকম একটি কুকি কাটা দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কৌটার মুখ দিয়েও কাটতে পারবেন। এখানে আমি গোল করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন। সবগুলো নাস্তা একইভাবে কেটে নিয়েছি। এখন বাড়তি অংশ উঠিয়ে নিচ্ছি। এখন নাস্তাগুলো প্লেটে নিয়ে নিচ্ছি। বাকি যে বাড়তি অংশটুকু আছে সেগুলো দিয়েও পুনরায় রুটি তৈরি করে তারপর কুকি কাটা দিয়ে কেটে নাস্তা তৈরি করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলো ভেজে নেব। সেজন্য চুলে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার একে একে নাস্তাগুলো গরম তেলে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এক পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। বাকিগুলোকে একইভাবে ভেজে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের ডিম আর সুজি দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। বিকেলে চায়ের সাথে এই নাস্তাটি খেতে অসাধারণ লাগে। এই নাস্তাটি তৈরি করে 1 থেকে 2 সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 2টি ডিম নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। মিষ্টি বেশি পছন্দ করলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। এবার হ্যান্ড বিটার দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর চিনি খুব ভালো করে গলিয়ে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন, কারণ ডিমটা যত ভালো করে ফেটিয়ে নেবেন এই নাস্তাটা তত বেশি ফ্লাফি হবে। এই তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি। এ পর্যায়ে 1/2 কাপ পরিমাণ ফেটানো টক দই দিয়ে দিচ্ছি। টক দই আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার ফেটিয়ে নেওয়া টক দই দিয়ে দিচ্ছি। এবার টক দই ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন। সবকিছু যত ভালো করে ফেটিয়ে নেবেন এই নাস্তা তত বেশি ফ্লাফি হবে আর খেতেও অনেক ভালো লাগবে। তারপর 2 কাপ পরিমাণ সুজি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব।
এখানে সুজিটা কিন্তু একবার দিয়ে দিবেন না, 2 থেকে 3 বার দিয়ে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এই তো সুজি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আর বেকিং পাউডার অবশ্যই একটু চেলে নেবেন। বেকিং পাউডার সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে বেকিং পাউডার সবকিছুর সাথে খুব ভালো করে মিশে যায়। এই তো মিশ্রণ আমার রেডি হয়ে গিয়েছে। তারপর রেস্টে রেখে দেব প্রায় 30 মিনিটের মতো। ফিরে আসলাম 30 মিনিট পর। এবার হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছি। হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে বল করে নিচ্ছি। এবার হাত দিয়ে চেপে চ্যাপটা করে বিস্কুটের মতো আমি শেপ দিয়ে দিচ্ছি। যেহেতু টক দই এবং বেকিং পাউডার ব্যবহার করেছি, তাই ভাজার সময় নাস্তাটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। সেজন্য চেষ্টা করবেন একটু ছোট পাতলা করে বানিয়ে নিতে। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। বেশি জোরে আছে নাস্তাগুলো ভাজা যাবে না, মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে। বেশি জোরে আছে নাস্তাগুলো ভাজলে খুব একটা ফুলকো হবে না, আর ভিতরটা শক্ত হয়ে যাবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। মিডিয়াম লো হিটের মাঝামাঝি রেখে নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো নাস্তাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। দেখুন নাস্তাগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তা প্লেটে নিয়ে নিচ্ছি, আর তেল খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। এখন নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয়। এই নাস্তাটি সকাল কিংবা বিকেলে অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। দেখুন আমার নাস্তা কতটা নরম তুলতুলে হয়েছে। আজকে আমি আপনাদের বিকেলে চায়ের সাথে চটজলদি মাত্র 5 মিনিটে তৈরি করা যায় এমন একটি নাস্তার রেসিপি শেয়ার করব। এরকম একটি নাস্তা থাকলে চায়ের সাথে আর কিছুই লাগে না। এই নাস্তাটি তৈরি করে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথম একটি মিক্সিং বোলে একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি। এখানে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার হ্যান্ডবিটার দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না চিনিটা ভালো করে গলে যাবে ততক্ষণ পর্যন্ত ডিমটাকে ফেটাতে থাকবো। তো আমি 5 থেকে 6 মিনিটের মতো সময় নিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ সুজি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মিশিয়ে রুটির ডোয়ের মতো আমি তৈরি করে নেব। ডোটা একটু নরম হয় এর মধ্যে আরও 1/4 কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছি। তারপর খুব ভালো করে মেখে ডোয়ের মতো তৈরি করে নেব। তো আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এবার হাতটা ধুয়ে পরিষ্কার করে নেব, আর হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিতে হবে। এখান থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে ঠিক এভাবে লম্বা করে নিচ্ছি। দেখে হয়তো বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি। দেখুন ঠিক এরকম লম্বা করে নিয়েছি। এবার মাঝ বরাবর কেটে 2 ভাগ করে নেব। 2টি অংশকে ঠিক এভাবে সমান করে রাখবো। তারপর ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব। চেষ্টা করবেন সবগুলোকে একই সাইজ করে কেটে নিতে, এতে করে দেখতে সুন্দর লাগবে। এবার এখান থেকে একটি অংশ নিয়ে তারপর হাতের তালুর মধ্যে নিয়ে এভাবে শেপ দিয়ে দিচ্ছি, অর্থাৎ কুল বড়ের মতো আমি শেপ দিয়ে নেব। এভাবে সবগুলো আমি তৈরি করে নেব। তো
তো আমি সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে উল্টানো যাবে না, তাহলে ভেঙে যাবে। কিছুক্ষণ রাখার পর যখন দেখবে নাস্তাগুলো শক্ত হয়ে যাবে, তখন নাস্তাগুলোকে খুবই সাবধানে উল্টে দিচ্ছি। চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। বেশি আছে নাস্তাগুলোকে কিন্তু ভাজা যাবে না, তাহলে উপরে পুড়ে ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই কম আঁচে সময় নিয়ে ভাজতে হবে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তা প্লেটে নিয়ে নিচ্ছে। আর অবশ্যই নাস্তাগুলোকে কিচেন টিস্যুর উপরে রাখবেন, এতে করে নাস্তা থেকে এক্সট্রা তেল চুষে নেবে। তো সবগুলো নাস্তা আমি একইভাবে ভেজে নিয়েছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। নাস্তাগুলোকে ভালো করে ঠান্ডা করে একটি এয়ারটাইট বক্সে রেখে দিবেন। এয়ারটাইট বক্সে 1 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। বিকেলে চায়ের সাথে এই নাস্তাটি খেতে অসাধারণ লাগে। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। আজকে আমি আপনাদের নরম তুলতুলে তেলে ভাজা কেকের রেসিপি শেয়ার করব। শুধুমাত্র একটি ডিম আর 1 কাপ ময়দা দিয়ে খুব সহজে তেলে ভাজা কেক তৈরি করা যায়। একবার তৈরি না করলে বিশ্বাসই করতে পারবেন না। তো চলুন কেকের রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে একটি মিক্সিং বলে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবার ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে ফোমের মতো তৈরি করে নেব। চিনিটাকে খুব ভালো করে গলিয়ে ডিমের সাথে মিশিয়ে নেব। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন, এতে করে কেকটা অনেক বেশি নরম তুলতুলে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে চিনিটাকে খুব ভালো করে গলিয়ে ডিমের সাথে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটাকে হ্যান্ডবিটার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে করে তেল ডিমের সাথে খুব ভালো করে মিশে যায়। তো আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার একটি চালনি নিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। ময়দা এবং গুঁড়া দুধ চালনি দিয়ে চেলে নেব। এই অবশিষ্ট অংশগুলো আমি ফেলে দিচ্ছি। ময়দা ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে আঠালো একটি মিশ্রণ আমি রেডি করে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ব্যাটারটা কিন্তু শক্ত করে ফেলা যাবে না, একটু নরম থাকবে। এতে করে কেকটা অনেক বেশি নরম তুলতুলে হবে। শক্ত করে ফেললে কেকটা অনেক বেশি শক্ত হয়ে যাবে। চিনি এবং ডিম ব্যবহার করার মিশ্রণটা আঠালো হয়ে গিয়েছে, এতে ভয় পাওয়ার কিছুই নেই। দেখুন এরকম সফট একটি মিশ্রণ তৈরি করে নিয়েছে। হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নেব। নাস্তাগুলোকে একই শেপে বানানোর জন্য এরকম একটি চামচ ব্যবহার করেছে। চামচের মধ্যে তেল ভালো করে লাগিয়ে নিচ্ছে। এবার 1 চামচ পরিমাণ ডো নিয়ে নিচ্ছি। তারপর প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছি। হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে বল করে নেব। এই তো একটি তৈরি করে নিয়েছি, বাকিগুলো একইভাবে তৈরি করে নিতে হবে। কেকগুলোকে ভাজার জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। তারপর একে একে কেকগুলো বানিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি। এই কেকগুলো আগে থেকে বানানো যাবে না, একটা একটা করে বানিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে। তারপরে কেকগুলো উপরে ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করব।
যখন দেখবেন কেকগুলো এরকম উপরে উঠে এসেছে তখন কেকগুলোকে উল্টে দিচ্ছি। এ পর্যায়ে কেকটা অনেকটা নরম থাকে, তাই খুবই সাবধানে উল্টিয়ে নেবেন। বেশি জোরে আছে কেকগুলো কিন্তু ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই কম আছে একটু সময় নিয়ে কেকগুলোকে ভাজতে হবে। এই কেকগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না, 7 থেকে 8 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে কেকগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে আর কতটা ফুলে গিয়েছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তা প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবগুলো তেলে ভাজা কেক একইভাবে আমি তৈরি করে নিয়েছি। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন, এমনকি বিকেলে চায়ের সাথে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আটা দিয়ে একবার বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করে খাওয়ার মতো দারুণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। প্রতিদিনের নাস্তা বানানোর ঝামেলার হাত থেকে মুক্তি পেতে চাইলে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথম একটি মিক্সিং বলে 2টি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। হ্যান্ড বিটারের সাহায্যে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। চিনিটাকে খুব ভালো করে গলিয়ে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছে, চিনি খুব ভালো করে গলিয়ে ডিমের সাথে মিশিয়ে নিয়েছে। এর মধ্যে 1 চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছে, সাথে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। কালো জিরা ঘি ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে অল্প অল্প করে আটা দিয়ে দিচ্ছে। তারপর হাত দিয়ে খুব ভালো করে মেখে ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। এখানে আমার প্রায় 2.5 কাপ পরিমাণ ময়দা লেগেছে, আপনাদের ক্ষেত্রে কম বা বেশি লাগতে পারে। খুব ভালো করে মেখে ডোয়ের মতো আমি তৈরি করে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে, এবার ডোটাকে 2 ভাগে ভাগ করে নেব। এখান থেকে 1 টেবিল চিনি ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই বলটাকে বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নেব। উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছি। তারপর বেলুন দিয়ে পেলে মোটা একটি রুটি আমি তৈরি করে নেব। এই রুটিটাকে পাতলা করে ফেলা যাবে না, একটু মোটা থাকবে। দেখুন এরকম মোটা রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার এরকম কুকি কাটা দিয়ে সাইডটাকে ঠিক এভাবে কেটে নিচ্ছি। তারপর ঠিক এভাবে শেপ দিয়ে কেটে নিচ্ছি। দেখুন দেখতে অনেকটা চাঁদের মতো হয়েছে। বাকি নাস্তাগুলোকে একইভাবে চাঁদের মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি। তো সবগুলো নাস্তা আমি কেটে নিয়েছি। এই নাস্তাগুলোকে প্লেটের মধ্যে উঠিয়ে নেব। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ বেশি বাড়ানো যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে আর নাস্তাটা খুব বেশি মুচমুচে হবে না। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। নাস্তাগুলো বেশি দিন সংরক্ষণ করতে চাইলে বেশি মুচমুচে করে ভাজতে হবে, আর কম দিন সংরক্ষণ করতে চাইলে হালকা ভেজে নিলে হবে। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে।
তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার তৈরি করে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার। আজকে আমি আপনাদের একটি ডিম আর 1 কাপ ময়দা দিয়ে ভীষণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। প্রথমে একটি মিক্সিং বলে একটি ডিম নিয়ে নিচ্ছি। এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে হ্যান্ড বিটার দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার ডিমটাকে খুব ভালো করে বিট করে নিতে হবে। তো সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। তারপর এই ময়দা ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। তো আমার ডো তৈরি হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 30 মিনিটের জন্য। ফিরে আসলাম 30 মিনিট পর। বোর্ডের উপর কিছুটা ময়দা ছিটিয়ে এর উপরে ডোটা রেখে সমান 6 থেকে 7 ভাগ করে নিতে হবে। আপনারা চাইলে 8 ভাগে ভাগ করে নিতে পারেন। তো ডোটাকে আমি সমান 6 ভাগে ভাগ করে নিয়েছি। তারপর এখান থেকে একটি লেচি নিয়ে 2 হাত দিয়ে এভাবে গোলাকার বলের মতো শেপ দিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে লো আঁচে গরম করে নিয়েছি। চুলার আঁচ একেবারে লোতে রেখে নাস্তাগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। নিচের সাইড হালকা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। খুব বেশি জোরে আছে নাস্তাগুলো ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই চুলার আঁচ স্লোতে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে আমি আপনাদের ডিম, ময়দা, দুধ আর চিনি দিয়ে দারুণ মজার সকাল বিকেলে নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি খুবই অল্প উপকরণে অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1/2 কাপ পরিমাণ তরল দুধ নিয়ে নিচ্ছি। 1/2 কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে একটি ডিম দিয়ে দিচ্ছি।
2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ডিমটাকে খুব ভালো করে বিট করে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকারের লাম্পস না থাকে। তারপর এর মধ্যে অল্প অল্প করে ময়দা দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। ময়দাটা আমি চালনি দিয়ে চেলে দিচ্ছি যাতে করে কোনো প্রকার দলা না থাকে। আমি এখানে মোট 1.5 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি। এই তো আমার ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এখন একটি র্যাপিং পেপার দিয়ে খুব ভালো করে ঢেকে দেব যাতে করে ভিতরে বাতাস ঢুকতে না পারে। এভাবে প্রায় 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখুন আমার ব্যাটার আরও একটু ফুলে ঘন হয়ে গিয়েছে। এখন একটু মিশিয়ে নিচ্ছি। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এই গরম তেলে এরকম গোলাকার চামচ গরম করে নিয়েছি। তারপর 1/2 কাপ পরিমাণ ব্যাটার নিয়ে এই গরম চামচের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর গরম তেলের মধ্যে নাড়াচাড়া করলে নাস্তাটি চামচ থেকে আলাদা হয়ে যাবে। তারপর নাস্তাটিকে উল্টে দিচ্ছি। একইভাবে আরেকটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারপর নাস্তাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও কয়েকটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 2 ভাবে নাস্তাটি তৈরি করে দেখাচ্ছি। যেভাবে আপনাদের সুবিধা হবে ঠিক সেইভাবে তৈরি করে নেবেন। নাস্তাগুলো ভাজার সময় চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। নাস্তাগুলো আপনারা চাইলে চামচ ছাড়াও সরাসরি তেলের মধ্যে ছেড়ে দিতে পারবেন। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে কতটা ফুলকো ও কতটা সুন্দর হয়েছে। ভিতরটাও অনেক বেশি সফট হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন এটা ঠিক কতটা মজার। আজকে আমি আপনাদের শুধুমাত্র ময়দার নারকেল দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে। এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 কাপ পরিমাণ কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। সাথে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখানে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
চুলার আঁচ মিডিয়ামে রেখে নারকেল 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিতে হবে। নারকেল অনবরত নাড়তে হবে, তা না হলে দলা পেকে যাবে। এ পর্যায়ে 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। হাতের কাছে গুঁড়া দুধ না থাকলে না দিলেও চলবে। গুঁড়া দুধ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে আরও 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ জাল করার পর দেখুন নারকেলের কালার চেঞ্জ হয়ে গিয়েছে আর চিনি গলে নারকেলের সাথে মিশে গিয়েছে। নারকেলের পানি শুকিয়ে একেবারে ঝরঝরে হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর ডোটাকে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে 1 টেবিল চিনি ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে পেলে বড় পাতলা রুটি আমি তৈরি করে নেব। তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার অনেক বেশি মোটা রাখা যাবে না। দেখুন এরকম পাতলা বড় রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। চাইলে আপনারা স্টিলের গ্লাস কিংবা কৌটার মুখ দিয়ে কাটতে পারবেন। বাড়তি অংশগুলো উঠিয়ে নিচ্ছে। এই বাড়তি অংশ আমি ফেলে দেব না। এবার এখান থেকে একটি শীট নিয়ে এর মধ্যে পরিমাণ মতো নারকেলের পুর দিয়ে দিচ্ছি। হাত দিয়ে চেপে লম্বাটে শেপ দিয়ে দিচ্ছি। শীটের চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর ফোল্ড করে নেব। হাত দিয়ে খুব ভালো করে চেপে সিল করে দিতে হবে, আর খুবই সাবধানে সিল করে দিবেন যাতে করে ডিজাইনটা নষ্ট না হয়ে যায়। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। বেশি জোরে নাস্তাগুলোকে কিন্তু ভাজা যাবে না, তাহলে মুচমুচে হবে না, ভিতরটা কাঁচা থেকে যাবে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো আমার নাস্তা ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে। বাকি নাস্তাটাকে একইভাবে ভেজে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই নাস্তা অনেক বেশি ক্রিস্পি হয়েছে। তবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলে বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের 1 কাপ ময়দা দিয়ে ঝটপট বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছি, 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে তেল ব্যবহার করতে পারবেন। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে ঘি ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তাটা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে টাইট একটি ডো তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে টাইট একটি ডো তৈরি করে নিতে হবে। মাখানো হয়ে গিয়েছে। এখন ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে।
উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিতে হবে, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, সফট থাকবে। এখন ঢেকে রেখে দিতে হবে প্রায় 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনা সরিয়ে ডোটাকে কিছুক্ষণ মতে নিতে হবে। তারপর বডির উপর নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। এবার বেলুন দিয়ে বেলে পাতলা বড় একটি রুটি তৈরি করে নিতে হবে। তেল বা ময়দা ছাড়াই এভাবে টেনে টেনে বড় একটি রুটি তৈরি করে নিতে হবে। তবে খুব বেশি পাতলা করা যাবে না, আবার মোটাও করা যাবে না। দেখুন এরকম বড় একটি রুটি তৈরি করে নিয়েছি। এবার ছুরি দিয়ে এভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। আধা ইঞ্চি চওড়া করে কাটতে হবে। তারপর ছোট ছোট অংশে কেটে নিচ্ছি। কাঁটা চামচের আকারে কেটে নিতে হবে। তো আমি এভাবে কেটে নিয়েছি। এরকম কাঁটা চামচ নিয়ে এর উপর সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। এখন এই অংশটি কাঁটা চামচের উপর নিয়ে হাত দিয়ে এভাবে চেপে ডিজাইন করে নিতে হবে। এবার এক সাইড থেকে এভাবে মুড়িয়ে নিচ্ছি। তবে সাইডটাতে পানি লাগিয়ে সিল করে নিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যাবে। প্রথমটাতে আমি পানি দিয়ে সিল করিনি, তাই আবারও পানি দিয়ে সিল করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো তৈরি করে নিতে হবে। তো সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। নাস্তাগুলো ভাজার জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা আঁচে গরম করে নিয়েছি। হাত দিলে সহনীয় এমন গরম অবস্থায় নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। এভাবে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলাটা স্লোতে রেখে একটু সময় নিয়ে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি এভাবে উল্টে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে অনবরত নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে। এটা ভালো করে ঠান্ডা করে নিয়ে একটি এয়ারটাইট বক্সে রেখে 15 থেকে 20 দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আজকে আমি আপনাদের সুজি দিয়ে দারুণ মজার অনেক বেশি খাস্তা রসালো সুজির খাজানা পিঠা তৈরি করে দেখাবো। খাজানা পিঠা তৈরি করে 1 সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। সুজির খাজানা পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সার জারে 1.5 কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি। এবার ব্লেন্ডার জারে ঢাকনা লাগিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে গুঁড়া করে নিতে হবে। তো আমি সুজি গুঁড়া করে নিয়েছি। এখন একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে গুঁড়া করে নিয়েছি, দেখে হয়তো বা বুঝতেই পারছেন। এখন এর মধ্যে 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। সাথে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন ঘিটা ব্যবহার করতে। ঘি সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ ঘি সুজির সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটা ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা খুব বেশি শক্ত করে ফেলা যাবে না। পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। এই তো ডোটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন ভিজা কিচেন টাওয়াল দিয়ে আমি ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এবার চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি।
সাথে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এখন গ্যাস অন করে দিচ্ছি। 3 থেকে 4টি এলাচ দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে চিনি খুব ভালো করে গলিয়ে পানির সাথে মিশিয়ে নিতে হবে। এভাবে অনবরত নেড়ে চেড়ে চিনি পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ জাল করে শিরা তৈরি করে নিতে হবে, তবে খুব বেশি ঘন করে ফেলা যাবে না, আবার পাতলা করে ফেলা যাবে না, মিডিয়াম ঘনত্বে রাখতে হবে। যখন শিরা হাতের মধ্যে নিলে এরকম একতারের সৃষ্টি হচ্ছে, তখন বুঝতে হবে শিরাটা রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে হাফ চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। এতে করে শিরা জমাট বেঁধে যাবে না। তারপর লেবুর রস ভালো করে মিশিয়ে নিচ্ছে। এখন চুলা বন্ধ করে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। তবে শিরাটাকে খুব বেশি ঠান্ডা করে ফেলা যাবে না, হালকা গরম রাখতে হবে। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে আমি মথে নিচ্ছি। ডোটাকে সমান 3 ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে 1 ভাগ নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিচ্ছি। তারপর বড়ির উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি। এবার বেলুন দিয়ে বেলে পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নিচ্ছি। রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। রুটি বেলার সময় অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন, এতে করে খাজানা পিঠা অনেক বেশি খাস্তা এবং লেয়ার হবে। দেখুন ঠিক এরকম পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নিয়েছি। রুটির উপর সামান্য পরিমাণ ঘি দিয়ে ছড়িয়ে দিচ্ছি। সব দিক ভালো করে লাগিয়ে নিতে হবে, তবে খুব বেশি দেওয়া যাবে না। হাতের কাছে ঘি না থাকলে না দিলেও চলবে। এবার রুটির উপর বেশি করে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কর্নফ্লাওয়ারটা একটু বেশি করে দিতে হবে, এতে করে খাজানা পিঠা অনেক বেশি লেয়ার এবং খাস্তা হবে। এবার এক সাইড থেকে এভাবে টাইট করে রোল করে নিচ্ছি। দেখে হয়তোবা বুঝতেই পারছেন। রুটির সামনের অংশে পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে খুলে যাওয়ার ভয় থাকে না। তারপর রোল করে নিচ্ছি। এবার হাত দিয়ে বেলে সব দিক সমান করে নিচ্ছি। সাইডের বাড়তি অংশ কেটে সমান করে নিচ্ছি। তারপর 1 ইঞ্চি চওড়া করে কেটে নিচ্ছি। তো আমি সবগুলো কেটে নিয়েছি। এখন একটি লেচি দেখিয়ে দিচ্ছি ভিতরে ঠিক কতটা লেয়ার হয়েছে। এখান থেকে একটি লেচি নিয়ে হাত দিয়ে আলতোভাবে চেপে চ্যাপটা করে নিচ্ছি। উপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে বেলুন দিয়ে হালকা হাতে বেলে নিচ্ছি, তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার অনেক বেশি মোটা রাখা যাবে না। দেখুন একটি খাজানা পিঠা আমি তৈরি করে নিয়েছি। একইভাবে আরেকটি বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো আরও একটি খাজানা পিঠা আমি তৈরি করে নিয়েছি। সবগুলো একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার খাজানা পিঠা ভাজার পালা। চুল একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এর মধ্যে একে একে পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। কিছুক্ষণ পর খাজানা পিঠাগুলো আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমার খাজানা পিঠা ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি।
দেখুন সবগুলো খাজানা পিঠা আমি ভেজে নিয়েছি। এই খাজানা পিঠা অনেক বেশি মুচমুচ এবং লেয়ার হয়েছে, দেখে হয়তো বা বুঝতেই পারছেন। এবার খাজানা পিঠাগুলো আমি শিরায় দিয়ে দেব। এই খাজানা পিঠা শিরার মধ্যে একসাথে বেশি করে দেওয়া যাবে না, তাহলে ভেঙে যাবে। হালকা গরম শিরার মধ্যে একে একে খাজানা পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে শিরাটা কিন্তু হালকা কুসুম গরম আছে, ঠান্ডা শিরায় পিঠাগুলো দেওয়া যাবে না। তারপর উল্টে পাল্টে শিরা খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। এখন একটা একটা করে শিরা থেকে আমি উঠিয়ে নিচ্ছি, আর খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। বাকি খাজানা পিঠাগুলোকে একইভাবে শিরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, তারপর উঠিয়ে নিতে হবে। তো সবগুলো খাজানা পিঠায় শিরা লাগিয়ে নিয়েছি। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এখন ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। এই খাজানা পিঠা তৈরি করে আপনারা চাইলে 1 সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন। আশা করছি আমার আজকের এই খাজানা পিঠার রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন।